চাইতে কি তোমার গুনাহ অনেক বড়? আল্লাহর বান্দা যুবক বলতেছেন যে আল্লাহর নবী, আমার মনে হচ্ছে আমার গুনাহের থেকে আসমানের থেকে আমার গুনাহ অনেক বেশি আমার মনে হচ্ছে, আমার দিলে বলতেছে। এবার নবীজি বলেন, ওগো উম্মত, এই আল্লাহর বান্দা যুবক, এবার বলো তো, আসমানের নিচে যে জমিন আছে, এই জমিনের থেকে কি তোমার গুনাহ অনেক বেশি? আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ, আমার দিল বলতেছে জমিনের থেকে আমার গুনাহ বেশি। নবীজি বলেন, আল্লাহর বান্দা যুবক, আল্লাহর দয়ার থেকে কি তোমার গুনাহ বড়? আল্লাহর বান্দা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করতেছি আমার গুনাহ আল্লাহর দয়ার থেকে অনেক বড়। এবার বিশ্ব নবীজি বললেন, কি ব্যাপার, তুমি এমন কি গুনাহ করে এসেছো যে গুনাহ আল্লাহর রহমত থেকে, দয়ার থেকে অনেক বড়? এমন কি গুনাহ করে এসেছো, একটু খুলে বলো, তোমার গুনার কথা তুমি একটু নিজে বর্ণনা করে দাও। এবার আল্লাহর বান্দা যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেশায় একজন চোর, কাফন চুরি করতাম। আমার কাফন চুরি করে আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে আমি চালাইতাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার একজন নারী 3 থেকে 4 দিন আগে ওই মদিনার কবরস্থ পাশে এক জায়গায় কবরস্থ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই কবরের সামনে গেলাম, মাটিকে খনন করে ওই কবর থেকে যখন 5টি কাপড় হাতে নিলাম, নেওয়ার পরে যখন চলে আসবো, শয়তান আমাকে বারবার ওয়াসওয়াসা দিচ্ছে যে, এই আল্লাহর বান্দা যুবক, তুমি কি দেখো নাই, তুমি যার কাপড় চুরি করেছো, একজন টসটসা একজন যুবতী নারী, এই 3-4 দিন আগে তার ইন্তেকাল হয়েছে, সে এত পরমা সুন্দরী, তুমি তাকে কেন ভোগ না করে চলে যাচ্ছ? তুমি যদি এমন এক নারীকে দেখে, তুমি যদি একবার একে দেখতে পারো, এই নারীকে যদি একবার এক ঝলক দেখতে পারো, তুমি হয়তো মনে করবা আসমানের নিচে জমিনের উপরে এমন সুন্দরী নারী আমি আর কোনোদিন দেখি নাই। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বারবার ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান বলতে যাতে টসটা মেরে দেখো কে এখানে শুয়ে আছে। আল্লাহর বান্দা টস মেরে দেখলেন এমন একজন যুবতী শুয়ে আছে, যার দেহ এত সুন্দর, এত সুন্দরী। এই চোর মনে মনে বলে, আমার মতো আমি এত সুন্দর নারী আমার চোখে আল্লাহর জমিনে আসমানে আর কোথাও দেখি নাই, আসমানের নিচে কোথাও দেখি নাই। এরকম ভাবে যখন ভাবতেছিলেন, শয়তানের ওয়াসওয়াসায় একটা পড়ে যায়। আল্লাহর বান্দা চোর এই মৃত্যু দেহের সঙ্গে, নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল। নিজের ইচ্ছা মতো যখন নিজের চাহিদা পূরণ করে যখন কাপড়গুলো নিয়ে যাইতেছিল, আল্লাহর বান্দির জবান খুলে গেল, বলতেছে, এই যুবক, তুই কেন আমাকে উলঙ্গ করে আমার কাছ থেকে কাপড়গুলো নিয়ে যেতেছি? আমার পরিবারের লোকেরা আমাকে গোসল করে, আমার পরিবারের লোকেরা আমাকে সুন্দর করে কাপড় পরাইয়া আমাকে কবরস্থ করেছে, তুই আমাকে উলঙ্গ করে দিলি আর নাপাক করে দিলে সমস্ত শরীরটা। কঠিন কিয়ামতের ময়দানে এই যে কবরস্থ যারা শহীদ সাহিত্য আছে, এই সমস্ত মানুষের মধ্যে আমাকে উলঙ্গ করে দিলে কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহর সামনে আমাকে নাপাক হয়ে দাঁড়াতে হবে। তুই এটা কি করে দিলি, এটা কি করলি? যখন এই কথা বলছে, আল্লাহর বান্দা চোর কম্পন সৃষ্টি হয়ে গেছে গায়ের মধ্যে। কাপড়গুলোকে সেখানে ফেলাই দিয়া হাউমাউ করে কান্না করতে করতে বিশ্ব নবীজির দরবারের দিকে আসতেছিল। এর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। যে এবার চোর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি গুনাহ করছি, এখন পর্যন্ত আমি বাড়িতে যাই নাই, আমার দিলে অনুশোচনা হয়েছে, এই যে গুনাহ করেছি, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জীবনের গুনাহ মাফ করবে না। বিশ্ব নবীজি বললেন, কি ব্যাপার, তুমি এই গুনাহ করে এসেছো? তোমার গুনাহ তো বড় সাংঘাতিক, তুমি তো সাধারণ কোনো গুনাহ করো নাই। আল্লাহর বান্দা তিনি জানেন বিশ্ব নবী হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। ওই সময় যখন বিশ্ব নবী কিছু বলতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতেন। আল্লাহর বান্দা চোর বুঝতে পারছে, এই সময় যদি নবী কোনো একটা বদদুয়া দেয় তাহলে আমার কপাল পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির দরবার থেকে অতি দ্রুত বেগে তিনি সেখান থেকে চলে গিয়ে একটা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। বিশ্ব নবী আর কিছু বললেন না। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস পার হয়ে যায়। 1 মাস পার হয়ে যাওয়ার পর যখন 40 দিন হয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন,
ও জিবরাইল বিশ্বনবীর কাছে গিয়ে সালাম পৌঁছে দাও, তাকে গিয়ে বলো তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের জবাব দেখো তো বিশ্বনবী যে আমার কি বলেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন আর বলছেন তিনটা প্রশ্নের জবাব আল্লাহ আপনাকে দিতে বলেছেন। এক নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সমস্ত পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে যত কুল কায়নাত সৃষ্টি কুল এগুলো কে সৃষ্টি করেছেন? বিশ্বনবী বললেন কেন? এগুলো তো মহান মালিক সৃষ্টি করেছেন, আমাকে তো আমার রব সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে কে রিজিক দেয়? বলে কয় আল্লাহ তাআলা রিজিক দেয়, আমাকেও তো আল্লাহ রিজিক দান করেন। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বলো গোটা পৃথিবীর মানুষদেরকে কে ক্ষমা করে? আপনি ক্ষমা করেন না, আল্লাহ পাক ক্ষমা করেন। এবার নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন, আমাকেও তো মহান আল্লাহ ক্ষমা করেন। এবার জিবরাইল বললেন আপনাকেও ক্ষমা করেন, আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন সমস্ত মানুষকেও ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু স্মরণ করে দেখুন, আজ থেকে 40 দিন আগে একটা যুবক সাহাবী আপনার কাছে এসেছিল, গুনাহ করার পরে তওবা করার জন্য আপনার কাছে এসেছিল। আপনি বলেছিলেন তোমার গুনাহ তো বড় সাংঘাতিক। এই কথা শুনে আল্লাহর বান্দা আপনার দরবার থেকে চলে গিয়েছে। ওগো নবীজি আপনি কি একটাবারের জন্য তার কোনো খোঁজ নেননি? সে এখন কোথায় আছে? সে এমন জায়গার মধ্যে চলে গিয়েছে, সে এমন একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গিয়েছে আর বলতেছে আল্লাহ আপনার দরবার যদি পর্যন্ত পৌঁছার যদি ক্ষমতা আমার থাকতো তাহলে আমি আপনার দরজা পর্যন্ত পৌঁছে যেতাম। 40 দিন যাবৎ কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি বের হতে রক্ত চক্ষু বেয়ে পড়ে মাথার মস্তিষ্কগুলো এলোমেলো হয়ে গিয়েছে। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি আপনার বড় বড় সাহাবায়ে কিরামদেরকে দিয়ে ওই উম্মত আপনার সাহাবীকে একটু খোঁজ করে নিয়ে আসার, আর তাকে জানিয়ে দেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে সাহাবায়ে কিরাম থেকে খুঁজে বের করে নিয়ে আসলো। বিশ্বনবী তাকে সুসংবাদ জানিয়ে দিলেন যে ও সাহাবী তুমি যেহেতু গুনাহ করেছো, এই গুনাহ করার পরে তওবা করেছো, যে গুনাহ করেছো আর জীবনে করবে না এটা আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের গুনাহ কি? আমরা সব সময় গুনাহ করি, বলেন তো ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা যে পরিমাণ গুনাহ করি এই পরিমাণ গুনাহ আর কেউ করে না, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর দয়া তত বড়, ঠিক না বেঠিক? আমাদের গুনাহ থেকে আল্লাহর দয়া হাজার 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 কোটি গুণ উপরে। প্রিয় ভাইরা আমার, এই জন্য গুনাহ করার পরে নিরাশ হওয়া যাবে না। হয়তো আপনি ভাবেন ইস গুনাহ করে ফেললাম, এতটুকু অনুশোচনা যদি আপনার আমার ভিতরে থাকে আপনি ঈমানদার। কে আপনি? কি আপনি ঈমানদার? কারণ শয়তান আপনাকে সব সময় লেগে আছে আপনার পেছনে, আপনাকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আগের যুগের মানুষেরা দেখেন তো কত কুফরি কাজ করেছে, কত হারাম কাজ করেছে, কত খারাপ কাজ করার পরেও তারা দুনিয়াতে নবীজির হাত থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে, ঠিক না বেঠে? এরকম ভাবে কত মানুষ জীবন পরিবর্তন করে ফেলেছে আল্লাহর কাছে তওবা করে। এই জন্য তওবা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান কোনো সাধারণ জিনিস নয়। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে আলোচনা করেছেন। ঈমান কি জিনিস? ঈমানের ব্যাপারে ঈমানদারদেরকে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে আল্লাহ এই কথা বলে নাই যে হে কাফেররা তোমরা কি জানো ঈমান নিয়ে আসো। ঈমানের কথা আল্লাহ তাআলা কোন কাফেরকে বলে নাই, আল্লাহ ঈমানদারদেরকে ঈমানের ওয়াজ করছেন। ঈমানদারদেরকে আল্লাহ ঈমানদারদেরকে ঈমানের ওয়াজ করছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু। আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ঈমান নিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গার মধ্যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, সমস্ত কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার ঈমানদারদেরকে আল্লাহ ওয়াজ করেছেন, আলোচনা করেছেন আল্লাহ তাআলা। তাহলে ঈমান এমন একটা সাধারণ জিনিস নয় যে ঈমান থাকার কারণে মানুষ যদি জাহান্নামে যায়, একটা সময় ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে ঈমানদার। যাদের ভিতরে ঈমান আছে তারা জান্নাতে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমানটাকে সাধারণ ভাবলে হবে না। আজকে আমরা একটা 5 টাকা দামের চায়ের কাপের বিনিময়ে একটা চায়ের কারণে আমরা ঈমানকে বিক্রি করে দেই। আমাদের বিশ্বাসগুলো কোথায় হারিয়ে গিয়েছে? যখন ভোটের সময় হয়, ভোটের সময় আসলে ভোট কয়টা দিতে হয়? একটা দিতে হয়, ঠিক না বেটে? যখন 3 প্রকারের 3 কোয়ালিটির ভোটার দাঁড়িয়ে যায়, তখন 3 কোয়ালিটির ভোটারকে বলে যে আমি তোমাদের সাথে আছি। আর একজন আসে তখন বলে কি ব্যাপার? হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি। জবানটাকে বিভিন্নভাবে পাল্টাপাল্টি করে। তার মানে বিশ্বাসকে, ঈমানকে মানুষের ভেতরে যে মজবুত করে আঁকড়ে ধরার একটা বিষয়, এটা মানুষ ঈমানকে বুঝতে পারে না। এটাকে বুঝতে পারে না যে ঈমান কত বড় দামি দৌলত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমানের আলোচনা করেছেন। ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরামরা কত নির্যাতনের শিকার হয়েছেন। ঈমান আনতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কত নির্যাতনের শিকার হয়েছেন। আপনি হয়তো জানেন না, আজ থেকে ১৫০০ বছর আগে ঈমানের পথে চলতে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নির্যাতনের শিকার হতে হয়েছিল। হাব্বাবকে নির্যাতনের শিকার হতে হয়েছিল। খুবাইবকে নির্যাতনের শিকার হতে হয়েছিল। কত সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে কাফেরদের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়েছিল। প্রিয় ভাইরা, আপনিও তো জানেন না আপনার ঈমানের কত দাম, কত দাম, কত দাম। আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো জান্নাত হবে না। আপনার ভিতরে সামান্য ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন নিশ্চিত, কিন্তু ঈমানটাকে বিক্রি করা যাবে না। কোনো নাস্তিকের কথায়, কোনো খ্রিস্টানের কথায়, কোনো মুরতাদের কথায়, কোনো কাফেরের কথায় ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে, বিক্রি করে দেওয়া যাবে। এই জন্য ঈমান ছাড়বো না, জীবন যাবে ঈমান ছাড়বো না। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমান ছাড়েন নাই, ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। ঈমান এমন একটা দামি দৌলত। এই জন্য আপনার আমার ঈমানের অনেক দাম। আপনার আমার ঈমান সাধারণ ঈমান ভাববেন না, ঈমানের অনেক দাম। আপনি ঈমানের পথে চলেন, ঈমানকে বৃদ্ধি করেন, দেখবেন দুনিয়াটা আপনার সুখময় হবে, আখিরাতের জিন্দেগিটাও আপনার সুখময় হবে। ঈমান কোথায় শেখানো হয়? ঈমান কোথায় শেখানো? আজ থেকে 40-50 বছর আগে গ্রামের ছোট্ট ছোট্ট মক্তবগুলোতে, মর্নিং মক্তবগুলোতে গ্রামের মৌলবীরা বসে 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 আলিফ বা তা সা শিক্ষা দিয়েছিল, কালিমা তৈয়িবা শিক্ষা দিয়েছিল, ঈমানে মুজমাল শিক্ষা দিয়েছিল, ঠিক না বেঠে? ভাঙ্গা চাটাই, খোলামেলা, বিদ্যুৎ নাই, বাতি নাই। সকালে শীতের বেলায় ভাঙ্গা চাটার মধ্যে একজন মৌলবী গ্রামে তাকে বসাইয়া শিক্ষক বানাইয়া ছেলেদেরকে হাত ধরে 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 বক্তব্য দিয়ে আসতেন ঈমান শেখানোর জন্য। দেখেন তো আজকে বর্তমান জামানায় স্কুল থেকে নিয়ে শুরু করে যত বড় 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 কলেজ ইউনিভার্সিটি রয়েছে, যেখানেই বলেন না কেন, ওই যে আগে যে ঈমান শিক্ষা দেওয়া হয়েছিল ওই পরিমাণে ঈমান কি বর্তমান শিক্ষা দেওয়া হয়? ওই পরিমাণ শিক্ষা কি এখন হয়? এখন ওই পরিমাণ শিক্ষা, ঈমানের আলোচনা এখন এই পরিমাণ আলোচনা করা হয় না। আপনি বড় বড় সায়েন্সের ডিগ্রি অর্জন করতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, আপনি বড় বড় সিএলএমস হতে পারেন, আপনি বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারেন, ডক্টর ডিগ্রি অর্জন করতে পারেন, কোনো সমস্যা নাই। আগের 50 বছর আগে যে ঈমান শিক্ষা দেওয়া হয়েছিল, আগের মানুষ যে ঈমান শিক্ষা দিয়েছিল, ঈমানের প্রতি অটল ছিল, সত্য কথা বলতো, খানা দানা হালাল খাইতো, তাদের ঈমানের পাওয়ার আর বর্তমান যুগের মানুষের ঈমানের পাওয়ার কি এক? কথা বলেন না এক? আগের যুগের মানুষের হায়াত ছিল অনেক, সত্য কথা বলতো, হালাল রুজি খাইতো, ঈমানটা তাদের মজবুত ছিল, ঈমানকে কোনো সময় তারা বিক্রি করে নাই। আর এখনকার যুগের মানুষ 5 টাকা পাইলেই চায়ের কাপে আমরা মিশে যাই, আমাদের ঈমানকে বিকৃত করে দেয়, টাকার লোভ দেখে খ্রিস্টান হয়ে যায়, ঠিক না বেঠে? এই জন্য ঈমান হারা যাবে না। ঈমান অনেক বড় দামি একটা দৌলত। এই জন্য লম্বা আলোচনা নয়,
একটি পয়েন্ট আর আছে, সেটা হচ্ছে আমালান সালিহান, নেক আমল। আপনার আমার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক না বেটে? আপনি আমি যদি নামাজ না পড়ি, এমনি রোজা করি, হজ করি, যাকাত আদায় করি, দান সদকা করি, আপনি আমি পরিবারের হক আদায় করি, আপনি আমি নেক আমল বেশির থেকে বেশি করি, কিন্তু নামাজ আদায় করি না, বলুন তো আপনার এই যে সমস্ত নেক আমলগুলো কোনো কাজে আসবে? হ্যাঁ, ইমানের পরে পরে যে সমস্ত ইবাদতের মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার জীবনটা কি হবে একটু আপনি চিন্তা করে দেখুন। আপনি হয়তো দুনিয়াতে বলবেন যে আমার অনেক ব্যস্ততা রয়েছে, আমি নামাজের সময় পাইনি। আপনি বলবেন আমি অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়তে পারি নাই। এই ব্যস্ততা হয়তো আপনি অজুহাত হিসেবে আপনি পেশ করতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনাকে উত্থাপন করা হবে, আপনাকে তোলা হবে, সেই দিন